বাংলার অভিভাবক, বাঙালি রক্ষাকর্তা হিসেবে দাঁড় করে দিয়েছিলেন। মহাপুরুষদের সাধনা, মহাপুরুষদের আশীর্বাদ একদিন হয়তো তৎক্ষণাৎ আমরা পাইনি। আজকে বাংলার মানুষ, আজকে ঘরে ঘরে, আজকে আচার্য স্বামী প্রণবানন্দ, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকে নাম উচ্চারণ হচ্ছে, আলোচনা করছে বর্তমান সরকার। আজকে 4 তারিখে বেলা 12টার পর রেজাল্ট যদি আলাদা হতো, ডিজে বাজতো রবীন্দ্রসঙ্গীতের সময়, আপনারা ভুলে যাবেন। তাই আজকে আমরা নিশ্চয়ই এই জয়যাত্রার পিছনে জাম্বুবান ছিল, হনুমান ছিল, সুগ্রীব ছিল, অসংখ্য কাঠবিড়ালী আপনারা, রামচন্দ্র, মা ভারত লক্ষ্মী, মা সীতার উদ্ধারে সেতু বন্ধনে সাহায্য করছে। তাই আপনাদের উদ্দেশ্যে প্রণাম। ধর্মই আমাদের জীবনের মূল, ধর্ম আমাদের জীবনের শুরু, ধর্মই আমাদের জীবনের শেষ। আর সেই ধর্মটাকে কখনো রিলিজিয়ান বলবেন না, কখনো রিলিজিয়ান বলবেন না। রিলিজিয়ান হচ্ছে একটা আলাদা, ধর্ম হচ্ছে আলাদা। ধর্ম কখনো নিরপেক্ষ হয় না। আগুনের ধর্ম, জলের ধর্ম, বাতাসের ধর্ম। আগুন যদি বলে আমি নিরপেক্ষ, তাহলে আগুনের কাজ হবে না। জল যদি বলে আমি নিরপেক্ষ, জলের কাজ হবে না। বাতাস যদি বলে আমি নিরপেক্ষ, তাহলে বাতাসের কাজ হবে না। নিরপেক্ষ বলে কোনো কথা হয় না, এটাকে ভালো করে বুঝতে হবে। জগতে দুটো মত বিরাজ করছে, একটা ধর্ম আর একটা কি বলো ভাই, অধর্ম। এই ধর্ম এবং অধর্মে কখনো সমন্বয় হয় না, এটা চিরন্তন সত্য কথা। যার জন্য ভগবান রামচন্দ্রকে রাবণের সঙ্গে লড়াই করতে হয়েছিল, মা দুর্গাকে লড়াই করতে হয়েছে অসুরের সঙ্গে, ভগবান কৃষ্ণকে লড়াই করতে হয়েছে জগতে দুটো মত বিরাজ করছে। শ্রীমদ্ ভগবত গীতার আলোচনায় মহারাজ এখানে আছেন, 16 অধ্যায় দৈবী বিভাগ সম্পদ যোগ আছে, সেখানে দৈবী গুণ, আসুরিক গুণ, এই দুটো মতের কখনো সমন্বয় হয় না, অসম্ভব, অবাস্তব। সাধক যখন উচ্চ স্তরে ওঠেন, সাধনায় সিদ্ধি লাভ করে, তখন তার মুখ দিয়ে যে বাণী বেরোবে, কার্তিক মহাজের মুখ দিয়ে সে বাণী বেরোবে না, বেরোবে না, হরিয়ানের মানুষগুলোর মুখ দিয়ে সে বাণী বেরোবে না, মালদার গ্রুপগুলোর মানুষ দিয়ে সে বাণী বেরোবে না, দেগঙ্গার মানুষগুলোর মুখ দিয়ে সে বাণী বেরোবে না। সে বাণী তুল্য নিষ্ণা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিত জনহিষ্ঠতি মদেষ্টি নশতী, এটা সেখানে সম্ভব। বাস্তবে বিবেকানন্দ বলছেন টলারেশন অনেক হয়ে গেছে, হিন্দুদের মাস্ট বি আ গ্রেস ইন বাট লিটিল ফ্যানাটিক। বিবেকানন্দ বলছেন ইজ হোয়াট উই ওয়ান্ট স্ট্রেংথ, নাম অফ স্টেট, মার্শাল অফ আয়রন, ডুইলিং মাইন্ড। কি বলছেন? সুতরাং বিবেকানন্দ যেমন বলেছিলেন, ভারতবর্ষ আবার জাগবে, আবার উঠবে, ধ্বংসের চিহ্ন লইয়া নয়, বিনাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া। এবং কি বলেছিলেন? গৈরিক দেশ সহায়। ভারতবর্ষের বৃহত্তম রাজ্য, আজকে 22টা রাজ্যে, বৃহত্তম রাজ্যে গৈরিক পতাকা পথ পথ করে উঠছে। আজকে 22টা রাজ্যে, আজকে আচার্য স্বামী তার মা যেমন সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, ওহে বিধান, ওরে প্রসুদ্ধ, তোরা থাকতে আমার শোনো। সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাচ্ছি। আপনারা প্রত্যেকে মনে রাখবেন, ধর্ম আমাদের জীবনের প্রথম, ধর্ম আমাদের জীবনের শেষ। ভারতবর্ষ হচ্ছে ধর্ম এবং আধ্যাত্মিকতার ভূমি। তাই এই দেশেই ভগবানের জন্ম, বহু ভাগ্যে আমরা এখানে জন্ম নিয়েছি। তাই আমাদের মুনি ঋষিরাই একমাত্র ঠিক করলেন, আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এত পশুবি নরাম ধর্মে হিতেশাম
অধিক বিশেষ ধর্মে নহিনা আহার নিদ্রা ভয় মধু সবার মধ্যে আছে, আমার মধ্যেও আছে, আপনাদের মধ্যে আছে, গরু ছাগল ভেড়ার মধ্যে রয়েছে। তার তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে ধর্মে নহিনা। সেই জন্যে আমরা যারা এখানে বসে আছি সবাই তো আমরা কি মানুষ? তো আমাদের মনে নিষ্ঠা বললেন না, আমরা আকার আকৃতির সব মানুষের মধ্যে দেখতে, তা আমাদের প্রবৃত্তি অনেকে বাঘ, সিংহ, গরু, ছাগল, শিয়াল, ভেড়া সব রয়েছে। আর ঈশ্বর এমন ভাবে আমাদেরকে তৈরি করেছেন, গরু ছাগল ভেড়ার মাথাগুলো কোথায় আছে? তেমন করে তার আকাশের দিকে তাকাতে পারে না। আর ভগবান আমাদের মাথাটা দিয়েছেন সবার উপরে, তাই আমরাই একমাত্র ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। তাই যুগে যুগে এমনতর মহাপুরুষদের জন্মগ্রহণ করে আমার বার্তাকে সব প্রণাম নমস্কার জানাই। আপনাদের সে বিবেকানন্দ যেমন বলেছিলেন প্রার্থনায়, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আর আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো, আমায় মানুষ করো।